জীবনে বাসের কমতি তারা আজকে থেকে তোমার কলা খাওয়া শুরু, ঠিক আছে? খায় না। এখন হয়তো বা কোনো প্রবলেম আছে। গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ। এখন আমরা খাবো হচ্ছে কাঁঠালের বউ। আকাশ কিন্তু সিঙ্গেল এখন, আকাশ কিন্তু এখনো single। আপনারা যদি চান তাহলে বিয়ের প্রস্তাব দিতে পারেন আকাশের জন্য। কতটা ক্লিন, একটা ময়লা নেই। নতুন একটা ফল দেখলাম। ভালোভাবে সেটা দেখে দিয়েন। এরকম যে বন্ধু তারও ছিল, বন্ধু আমারও ছিল, তাকেও সাজানো হচ্ছিল, আমাকেও সাজানো হচ্ছে। পার্থক্য শুধু এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রাতের রাজশাহী। মানে আমরা তো সবসময় দিনেই ঘুরি, কিন্তু আজকে ভাবলাম বন্ধুরা মিলে রাত্রে ঘুরবো। তো এখন সর্বপ্রথম যাচ্ছি আমরা ফুলতলা। সেইখানে একটা ফেমাস চটপটি পাওয়া যায়, সেটা ট্রাই করতে। ওখান থেকে আমরা তালাইমারি রাস্তাগুলো দেখাবো আপনাদেরকে। তো চলে, রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ফুলতলাতে। ফুলতলাতে আগে আমরা চটপটি খেয়ে তারপরে আবার তালাইমারির রাস্তাতে আসবো, সেখানে ভিডিও করব। রাজশাহী হচ্ছে ক্লিন সিটি, রাস্তা দেখেই বুঝতে পারছেন কতটা ক্লিন। এসেছি ফুলতলাতে, ফুলতলার সেই ভাইরাল চটপটি এখানে ভাইরাল একটা চটপটি। ভাইরাল চটপটি এখনো ট্রাই করিনি, তো আগে ট্রাই করো। কেমন? তুমি ট্রাই করো, এর আগে ট্রাই তো করেছো নাকি? ভালো লাগে? এটা নিয়ে আমার এটা নিয়ে আমার দ্বিতীয়বার এখানে। প্রথমবার যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। তুমি ট্রাই করো, আমি সবশেষে ট্রাই করব। কেমন লাগছে তোমার কাছে দীপ? আমি অ্যাভারেজ বলবো না, আমার কাছে ভালো লাগলো, কারণ অনেকদিন পর আসলাম তো খেতে। ও, আর তুমি তো অসুস্থ। আমি অসুস্থ ছিলাম কিছুদিন থেকে, অনেকদিন পর আসলাম এই জায়গায়। ভালো লাগছে অনেকটাই, পরিবেশটা অনেকটাই ভালো, চারিপাশটা। তার সাথে একটা এত সুন্দর একটা ফুচকা, এই চটপটি যদি তো মারুপ আর দীপ ট্রাই করলো। মারুপের কাছে ভালো, দীপের কাছে ভালো লেগেছে। ওর মুখে টেস্ট নাই, কারণ অসুস্থ ছিল তো। মারুপেরটাই ঠিক আছে, এখানকার যে আহামরি অনেক সুন্দর তেমনটা না, কিন্তু চলে। এরকম ট্রাই করেছি, কিন্তু তেমন আমার কাছে ভালো লাগেনি। মোটামুটি যে এভারেজ অন্য জায়গাতে যেভাবে পাওয়া যায়, মানুষ যেরকম হাই যে অনেক মনে হয় টেস্ট বা কি এমন আছে, তেমন কিছুই না। ফুলতলা চটপটির নামে এভারেজ, তাই না? আমার 3-4 বার ট্রাই করা হয়েছে, কিন্তু অনেক ভালো লাগছে তেমনটা না, চলার মতো। আর দ্বীপের মুখে টেস্ট নাই, আপনাদেরকে যে বললাম, যে কারণে ওর কাছে ভালো লাগে। সব দিন যেমন আপনি যাই দিবেন ওকে, সেটাই ওর কাছে ভালো লাগে। এখানে অনেকেই অনেক জায়গা থেকে ট্রাই করতে আসে, অন্যান্য জায়গাতে যেমন খাইতে, এখানেও খাইতে সেই টেস্ট। আহামরি যে অনেক ভালো তেমনটা না, এবারে চলে, মোটামুটি ভালো লাগে। একটা বিষয় কি, অন্যান্য জায়গায় চটপটিতে এই যে উপরে নিমকি দেয়, এটা খুব কম দেয়, কিন্তু এখানে একটু একটু না বেশি দিয়েছে নিমকি। রূপ, 10-এ কত দিবা? 5। দীপ, 10-এ কত? বুঝি বাপ, তোমার তোমার মুখের টেস্ট নাই, তোমার কাছে জিজ্ঞেস করারই যাবে না, যাবে? অনেকদিন পর খাইছে তো তোমাকে জিজ্ঞেস করাই যাবে না, কারণ এখন ওকে যদি অন্যান্য খাবারও দেওয়া যায়, ওটাই ওর কাছে ভালো লাগে, দিলেও ভালো লাগবে। দেখবে। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে উঠে অনেক কিছু খেতে পারে না, তারপরে যখন আবার খেতে আসে বাইরের খাবার কতদিন পর, বাইরে খাওয়া প্রায় এটা নিয়ে 1.5 মাস। এই তো 1.5 মাস পর বাইরের খাবার খাচ্ছে, তাহলে কি আর খারাপ বলবে? এখন যেটাই দেওয়া যাবে ওটাই ভালো ওর কাছে। পাস ঠিক আছে, সব জায়গাতে যেমন এখানেও তেমন পাস। চটপটি শুধু এখানে মনে হয় চটপটি পাওয়া যায়, কি পরিমাণে যে বিক্রি হচ্ছে চটপটি, মানে ফুলতলার ভিতরে টপ দোকান। এটা অনেক দিন, অনেক বছর আগে থেকেই এই দোকানটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এই দোকানে মানে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বিক্রি হয়। আর এর আগে যখন আমি খাই 2.5 থেকে 3 বছর আগে, তখন এই দোকানটা এত বড় ছিল না। তখন একটা ছোট্ট একটা ভ্যান ছিল, ভ্যানের উপর শুধু উনি চটপটি একটা হাড়ি নিয়ে বসতো আর চানাচুর বিক্রি করতো। আমার একদম ভালো ভালো মনে আছে। এখন উনি দেখেন কতটা হাইপ এবং কতটা ভাইরাল।
মানে এখানে দেখছি আশপাশে বেশ কিছু ক্রাউড বলা যায়, কারণ দূর দূরান্ত থেকে, আমরাও কিন্তু অনেক দূর থেকে খাইতে এসেছি না আমারও। নদীর ধারে জায়গা, পরিবেশটা ঠান্ডা। পরিবেশ ঠান্ডা, আর এখানে প্রচুর পরিমাণে বর্তমানে ক্রাউড আছে। আর আজকে শুক্রবার যেহেতু, যে কারণে ক্রাউড থাকবেই। শুক্রবারের রাজশাহী প্রত্যেকটা জায়গাতেই ক্রাউড থাকে। ফার্স্ট নতুন একটা ফল দেখলাম। ভালোভাবে সেটা দেখে দিন। এই তুমি কি এর আগে দেখেছো এই ফল? দেখেছি বাট খাওয়া হয়নি কখনো। একটা কাগজ দেন, একটা কাগজ দেন। নতুন ফল মারো, কি নাম এটা? আমি তো প্রথম দেখছি, দেখি প্রথম দেখছে বলে এটা বেশ আতার মতো মনে হচ্ছে, কিন্তু এর আগে কখনো দেখা হয়নি, ফার্স্ট। এই পাবলিক খাবে, খাও বেশি করে খাও। তো ওইখান থেকে আমরা চলে আসলাম ওই করে, এখন যাচ্ছি আমরা ভার্সিটির দিকে, মানে ভার্সিটির দিক না, মানে ভার্সিটির রাস্তায়। তো এই রাস্তাটা বেশ ভালো লাগে, এটা হচ্ছে তালাইমারি রাস্তা। এই রাস্তাতেও কিন্তু ভালো, মানে সুন্দর লাইট লাগানো আছে। এই রাস্তাটা আপনাদেরকে দেখা, ওই রাস্তা দেখাতে পারবো কিনা যাই না, কারণ ওদিকে নাও যেতে পারি। এটা হচ্ছে ঢাকা মহাসড়ক। এটা নাটক না, যাই হোক যেটা হবে, এটা এই রাস্তা কিন্তু অনেক সুন্দর। সবথেকে বড় কথা আমাদের এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তা। হ্যাঁ, আর লাইট গুলো দেখতে পাচ্ছেন। রাজশাহী হচ্ছে ক্লিন সিটি, রাস্তা দেখলে বুঝতে পারছেন, আর আলোকৃত। আর এটা হচ্ছে রুয়েট রাস্তা নিয়ে তুমি কিছু বলো একটা। রাজশাহী রাস্তা দিয়ে ভাই যত বলবো তত কম। দিয়ে রাস্তা নিয়ে একটা কথা কি, এটা আমরা কখনো কিছু আমরা কোনো রাস্তার শহরে থাকি, আমরা জানি যে জায়গাটা কেমন। যারা বাইরে থেকে আসে বা টুরিস্ট যারা আসে, তারাই বলে এই কথাটা যে এর মতন জায়গা কোথাও হতে পারে না। বিশ্বের মধ্যে। তো আপনারা রাজশাহী আসেন এবং রাজশাহী দেখেন, কি একটা ক্লিন সিটি রাজশাহী। আপনাদের সবাইকে আমন্ত্রণ যে সবাই রাজশাহী ঘুরতে আসেন। আর রাজশাহীতে আসলে আপনাদের এমনিতেই একটা ভালো লাগবে, কারণ এই সুন্দর সিটি, এত সুন্দর, বাংলাদেশে আর দ্বিতীয়টা পাবেন না। এটা কি দিন বললাম নাকি? অবশ্যই। মানে বাংলাদেশে যদি আপনি ধরেন এক নাম্বার, ভিতরে। এশিয়ার ভিতরে এক নাম্বার। এত ক্লিন সিটি, আপনি রাস্তা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্লিন, একটা ময়লা নেই। আপনি ময়লা দেখাতেই পারবেন না। তো ঝাড়ু দেওয়া হলো রাত্রে বেলা, তো যে কারণে ঝাড়ু দেওয়া হলো, আর এখন হচ্ছে সেরকম ময়লা থাকবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজারো ছেলে মেয়ের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। যারা রাবিয়ান আছেন, অনেকদিন পর এই রাস্তাতে আসলাম। আপনাদেরকে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট আসবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও। এখন আমরা যাচ্ছি একটা কফি শপে কফি খেতে। তো চলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটের একটু সামনে এটা হচ্ছে একটা কফি শপ, এখানে আমরা কফি খাবো। আর আগে আপনাদেরকে রাতের রাজশাহী আপনাদেরকে দেখাতে চেয়েছি, যদিও এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম তালাইমারির রাস্তাতে। যদি যাই ওইদিকে যাব কিনা জানি না, যদি যাই সে রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা যাব কফি খেতে। তো চলেন, এখানে বিভিন্ন রকমের চা থেকে শুরু করে কফি, মিল্কশেক, অনেক রকমের, প্রাইস খুব রিজনেবল। এর আগেও এখানে আসা হয়েছে, তো আমরা এখন এখানে এসে বসলাম, আমরা অর্ডার দিয়ে আসলাম। তো খাবারের ভিডিও তেমন একটা করা হয় না, আগে অনেক করতাম। তো আজকে ভাবলাম ঘুরতেও বাড়ায়, আপনাদেরকে শহরটাও দেখায়। দীপ অনেকদিন পর আসলো, অসুস্থ ছিল, এখন তো মন একদম ফুরফুরা নাকি। এই আর মারুফের সাথে দেখা হয়, কিন্তু রাত্রে ঘুরতে আসা হয় না। এখন বাজে কয়টা? এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। 10টা বাজে। এরকম টাইমে আমরা এখন আছি না, না দেব? না, আগে আমরা এখন রাস্তায় আগে অনেকটা রাত পর্যন্ত আমরা থেকেছি, অনেকটা ঘোরাফেরা করেছি, অনেক আনন্দ করেছি। এখন ওরকম হয় না, জব করি, আরো কয়েক জব করে। আকাশ কিন্তু সিঙ্গেল এখন, হ্যাঁ, আকাশ কিন্তু এখন আপনারা যদি চান তাহলে বিয়ের প্রস্তাব দিতে পারেন আকাশের জন্য। ছেলে মারুফ ম্যারিড। এখানে কেউ ম্যারিড না। এই ভিডিওটা যদি ভাবি আপনি দেখেন, দীপ বলছে ম্যারিড না, দীপ ম্যারিড না। ভিডিওটা যদি ভাবি দেখে কি হবে? না, আমি বলি ম্যারিড না, ঠিক আছে, ওই যদি বাসায় থাকে তাহলে ম্যারিড। না, আমি দরকার পড়ে আকাশের এই ব্লগ গুলো আমি পরে দেখে ডিলিট করে দেবো। আমার ইউটিউবে থাকবে, ভাবি আপনি অবশ্যই দেখবেন ভিডিওটা। ছেলেটা কিছুদিন আগে বিয়ে করেছে, আবার বলছে সিঙ্গেল দাবি করছে। 6 মাস। আচ্ছা হলো, ইয়ার কি বিষয়টা বাদ দিই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এখন আমরা খাবো হচ্ছে কাঁঠালের বউ। আমরা চলে দেখি কেমন লাগে। এটা হচ্ছে আমরা ফুলতলা থেকে নিয়ে আসলাম, প্রথম দেখলাম যে ফলটা অনেকটাই কাঁঠালের মতন আঠালো,
অনেকটাই অনেকটাই ভিতরে ওরকমই বিচি আছে। আচ্ছা একটা ট্রাই করে দেখি। কিরে, কাঁঠাল বাট অনেক ছোট তো। পুরো একদম আতার মতো আজকে আমরা কি ফুড নিয়ে ভিডিও করছি সব? আমি একটা ট্রাই করে দেখি। বাট নামটা হচ্ছে বন কাঁঠাল। একটা দাও। এটা খাও না, এত বড়? খাও না তুমি। আমার ফার্স্ট টাইম খাওয়া এটা, আমি জীবনে ফার্স্ট টাইম প্রথম দেখেছি, এর আগে কখনো দেখিনি। নামটা হচ্ছে বন কাঁঠাল। কিন্তু হালকা মিষ্টিও আছে আবার টকও আছে। কোন কাঁঠাল নাম হওয়ার কারণ হচ্ছে এই যে বিচু কিন্তু কাঁঠাল, সেম কাঁঠাল। একটা নতুন জিনিস ট্রাই করলাম, কিন্তু লাগবে। ভালো। জিনিসটাতে ধরো টক আছে আবার মিষ্টিও আছে। ফার্স্ট টাইম খাওয়া কিন্তু এই ফলটা আপনারা যদি কখনো খেয়ে থাকেন, আমি তো প্রথমে ভাবছিলাম আতা, কিন্তু আতা না। এই ফলটা যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। মারুফ তো এর আগে কত খেয়েছে নাকি? দীপ খাইনি না? মানে গাছ থেকে পেরেছি বা খাইনি কখনো এই জিনিসটা, আজকে প্রথম এটা আমিও খাই। দেখেছো তুমি? একদম আতার মতো আমি প্রথম খাচ্ছি, খেতে, এর আগে খাওয়া হয়নি। খেতে আতার মতন, কিন্তু নাম হচ্ছে বন কাঁঠাল। টেস্টটা Taste বলি, কিন্তু ভালোই আছে না? হালকা ম্যাঙ্গো আছে, হালকা আতা আছে, অরেঞ্জ অরেঞ্জ আছে, অরেঞ্জের মতো মানে মিক্স ফ্রুট বলা যায়। তো ভালো লাগলো, একটা নতুন ফল এটা ধরতে গেলে না। খেতে মানা করছিলাম বারে বারে, ও বলছে খেতে ভালো, একবার ট্রাই করতে পারি। ট্রাই করলাম, ভালো লাগলো। মারুফকে ধন্যবাদ। কফি শপের ডিজাইনটা কিন্তু বেশ ভালো, ছোট হলেও ছোট আবার বলা যাবে না, বেশ ভালো জায়গা। অনেক টুক নিয়ে অনেকে আসে, যেহেতু সামনেই বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় থেকে অনেক আসে। আমরাও আসছি এর আগে, কিন্তু কখনো ভিডিও করা হয়নি, আজকেই ভিডিও করছি। তো আমরা তিনটা হচ্ছে জুস অর্ডার দিয়েছি। একটা হচ্ছে, এটার নাম হচ্ছে কিটকাট, আর এটা হচ্ছে ব্যানানা, এটাও ব্যানানা। এটা ট্রাই করি, আমার কাছে ভালো লাগে। এর আগে হচ্ছে চকলেট মিল্কশেক, আর এটা হচ্ছে কিটকাট, কিন্তু টেস্ট সিমিলার সিমিলার না কম বেশি। টেস্ট ভালো। আপনারা আসবেন, ট্রাই করবেন। মারুফ কলা খায় না কিন্তু। আচ্ছা মারুফ, একটা কথা বলো না, কলা খাও না, খাও কি? তাহলে কলা জুস খেতে কি করে? কলা গোটা খাই না, জুস খাই। ওরে বাপরে, আমি ওকে বললাম, হ্যাঁ হ্যাঁ খাও। সেদিন ওকে বলছি যে কলার একটা কলা খাও, কিন্তু না আমি কলা খাই না। কেমন লাগছে? কিছুই বলা নাই, কলা দেওয়া আছে আর হালকা দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে বাস মিক্স করে দিচ্ছি। এটা আর তোমারটা? এটাতে কি দিয়েছে আমি জানি না, কিন্তু এটা সেটা বুঝতে পারছি। খাইতে ভালো, টেস্ট ভালো। টেস্ট ভালো না হলে খাই 10-এ 9 দেওয়া যায়। আর দীপ বানানা শেক? ওই তো যেটা বললাম সেটা, এটাতে রেটিং দেওয়ার কিছু না, তবু ভালো। আপনারা তো নুলি লাগান তাহলে এটা। একটু কলা খায় না কিন্তু, এখন কলার জুস খাইছে। দীপ যেটা বলেছি ওটাই তো। তাহলে আজকে থেকে তোমার কলা খাওয়া শুরু, ঠিক আছে? আর কলা খাবো না, ভুলে গেছি। কলার জুস দীপ, কলার জুস খেতে পাচ্ছে কিন্তু কলা খেতে পাচ্ছে না, এটা তুমি কিভাবে দেখছো বলো? দেখার কিছু না, দেখার কিছু। বিষয়টা হচ্ছে কি, ছেলেটা খুব ভালো ছেলে, কলা খায় না। এখন হয়তো বা কোনো প্রবলেম আছে, ভুল ভালো অর্ডার দিয়ে দিয়েছে, কলা খাবে। কিন্তু মারুফ আসলে কিন্তু এটাই ট্রাই করে। মারুফ, তুমি আসলে কিন্তু এটাই, আসলে ট্রাই করি কিটক্যাট, হ্যাঁ এটা। লেমন মিল্ক, অরেঞ্জ, এগুলো। কিন্তু আজকে কলা ফার্স্ট টাইম আজকে কি বলতে, মানে কি অর্ডার দিতে যে কি ভালো লাগছে না? আল্লাহ জানে। ভালো লাগছে না? ভালো লাগবে কি করে? কলাই তো খাই না, আমারটাই বেস্ট। আপনারা আসলে এটা ট্রাই করবেন, কিটকাট আর চকলেট মিল্কশেক বা কিটকাট, এই দুইটাই আমার কাছে ভালো লাগে বেশি। আপনারা এই দুইটার ভিতরে ট্রাই করতে পারেন। রূপ আমাদের মাঝে একটা শায়রি বলবেন, তোমার শায়রি শুরু করো। সাইডি আমার না, সাইডি হচ্ছে মানুষের। তিনটা ছেলে এরকম যে বন্ধু তারও ছিল, বন্ধু আমারও ছিল, তাকেও সাজানো হচ্ছিল, আমাকেও সাজানো হচ্ছিল। পার্থক্য শুধু এই জায়গাতে, তাকে আপন করা হচ্ছিল আর আমাকে দাফন করা হচ্ছিল। ওয়াও ওয়াও, যদিও ভালো লাগলো, কিন্তু আমি প্রথমে বিষয়টা ফানি হিসাবে নিয়েছিলাম, কিন্তু শেষে যে একদম হ্যাঁ, অন্তরে লেগে গেছে না। অন্তর বলতে এটা কি বাস্তব কথা, যেটা আসলে যাদের হয়েছে এমনটা তারা ভালোভাবে বুঝবে এই জিনিসটা। ভালোভাবে বুঝবে বলতে, তাই বলে আপনারা ভাইবেন না এই জিনিসটা যে ওর সাথে এরকম হয়েছে, জিনিসটা খুব আমাদেরকে খুব শোনাচ্ছে আর কি। প্রত্যেকটা ছেলের কথা এটা। অনেক ছেলেই ডিপ্রেশনে থাকে, সে জায়গা থেকে মারুফ
একটা সাইরি শোনালো রাজশাহীর সুন্দরতম একটা লাইট, ওপরে আবার একটা সিটি কর্পোরেশনের লোগো আছে, আর নিচে আবার রাজশাহী লেখা। রাস্তা একদম ক্লিন, রাস্তাতে একটা ময়লাও নাই। আপনারা যদি ভালো মতো দেখেন, পুরা রাস্তা একদম ক্লিন। ক্লিন সিটি এমনি এমনি নাম হয়নি রাজশাহীর। অনেক মানুষ ভালো আছেন, সুখী আছেন, আল্লাহ করুন সবাইকে সুখী রাখুন। কিন্তু যাদের জীবনে বাসের কমতি, তারা এখানে তো এখানে আমাদেরকে দেওয়ার জন্য বাস রেডি আছে। বাসের বাসের কারো কমতি থাকে না, সবারই বাস, জীবনই বাস, পুরাই বাস। মারো, বাস লাগবে নাকি? রেগুলার খাই, কি বলবো? ও তাহলে লাগবে না, পাশে আছে। আমার থেকে কেউ নিলে পরে জানিও, তো হালকা হবো। এই সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই যে ঝাউবাতি গুলো দেখছেন, এই ঝাউবাতি গুলো হচ্ছে বাংলাদেশের প্রথম রাজশাহীতে লাগানো হয়েছিল অনেক আগে। রাস্তার ভিউটা যদি আপনারা দেখেন রাতে, সেই শহরে অটো রিক্সার ভাড়া সর্বনিম্ন 5 টাকা। তেমন আহামরি যে অনেক ভাড়া তেমন না, রিক্সাটা একটু ভাড়া বেশি, কিন্তু অটোর ভাড়া মাত্র 5 টাকা। সেই সিটিটা আপনারা একদিনে কভার করতে পারবেন না। সেই সিটি ছোট হলেও কিন্তু দেখার অনেক জায়গা আছে। আপনারা যারা আসবেন, একটা কথা বলবো সবসময়, রাত্রের যে ভিউটা নিতে চাইবেন, যদি আল্লাহ চায় সেদিন যদি রাত্রে বৃষ্টি হয়, সেদিন ঘুরেন, এর মতন আর কোথাও শান্তি পাবেন না। রাস্তা মানে রাস্তা শহর ঘুরে কোথাও শান্তি পাবেন না। তো আপনারা যদি আসেন রাজশাহী শহরে, তো বৃষ্টির দিনে হলে তো আরো ভালো লাগবে, আর এমনি দিনেও যদি রাতে ঘুরেন সেটাও ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে ভদ্রা, চলে এসেছি ভদ্রা, আর বাসার দিকে চলে যাচ্ছে। আর বেশি বড় করব না ভিডিওটা। ভদ্রায় এসে কেউ ভদ্রতা হারাবেন না। তো রাজশাহীর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি। নেক্সট ভিডিও গুলোতে আরো রাজশাহীর কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। যতটুকু দেখাতে পেরেছি আমরা চেষ্টা করলাম, পুরোটা তা দেখাতে পারবো না। আমরা হচ্ছে ভার্সিটির সাইডে আসছিলাম, যে কারণে আপনাদেরকে এই সাইডটা দেখালাম। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।